হাতের কাছে যদি তোমাদের অল্প কয়েক টুকরো চিকেন থাকে তাহলে খুব সহজেই রাত্রে রুটি খাবার জন্য বানিয়ে নেওয়া যায় চিকেন ভর্তা। দেখো আমি ওই রকম 4-5 টুকরো চিকেনকে প্রথমে জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এই যে আমার দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা চিকেনটাকে নামিয়ে নিয়ে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি ওর মধ্যে তেজপাতা ফোড়ন। এবার দেবো ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়েছি সামান্য একটু জয়িত্রী। এবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া দেবো। তেল তোমার গরম হয়েই রয়েছে, জোরে হাই ফ্লেমে আমি পেঁয়াজ বাটাটাকে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করব। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। যদি তোমরা কেউ খাওয়ার সময় টিপে খেতে পছন্দ করো ডোলে, তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খাওয়া যায়। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরের গুঁড়ো, আর দিলাম একটু সামান্য মিষ্টি। এবার দেখো দিয়ে দিচ্ছি, শ্রেডেড করে দিচ্ছি চিকেনগুলোকে। এরপর চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের স্টকটাও দিয়ে এবার নাড়াচাড়া করতে লাগলাম। এবার দেখো হয়ে এসছে আমার, নাড়াচাড়া দিয়ে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, ভালোভাবে নাড়াচাড়ার পর আমি দিয়ে দিলাম ওর মধ্যে বাটার, বেশ কিছুটা বাটার আমি দিয়ে দিলাম ওর মধ্যে। একটা ডিম সেদ্ধ করে ওর মধ্যে ভালোভাবে ভেঙে দিয়ে মিশিয়ে দিলাম। তোমার হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তার বদলে তুমি দুধ দিতে পারো। দেখো আমি ডিমটাকে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর দেখো ফুটে উঠেছে, নামাবার আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন ভর্তা। এবার দেখো আমি এটাকে অর্ধেক ডিম সহ পরিবেশন করব। এই যে দেখো বাটিতে পরিবেশন করে দিয়েছি চিকেন ভর্তা রুটির সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা খেয়ে কিন্তু জানিও যে কেমন হয়েছে খেতে।